পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি পটলের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পটলের রেসিপির জন্য এখানে নিয়েছি 5 পিস পটল। পটলগুলোকে কিন্তু আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছিলাম। পটলগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে চকচক করছে। এখন পটলের উপরে যে একটা স্কিন থাকে সেটা কিন্তু ছুরি দিয়ে এইভাবে আমি চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। পটল কিন্তু কোনো রকমে আমি খোসা ছাড়াবো না, খুব সুন্দরভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। আর এই পটলের ডাঁটিগুলো দেখুন দু সাইডে এইভাবে হালকা করে কেটে নিচ্ছি। দু সাইডটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব না, সমস্ত পটল কিন্তু চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা পটল দেখিয়ে দিচ্ছি আপনাদের, মাঝখান থেকে এইভাবে কেটে দিলাম। এবার কেটে দিয়ে পটলের দানাগুলো আমি বের করে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি পটল ফ্রাই। পটল ফ্রাই কিন্তু আমি বেসন দিয়ে করব, ভীষণই ভালো লাগবে। আর সম্পূর্ণ ইউনিকভাবে আমি এটা তৈরি করছি। একবার দেখলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আর এটা কিন্তু বারবার বানাতে চাইবেন। দেখুন ছুরি দিয়ে এইভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু এই কাজটা বঁটি দিয়ে করে নিতে পারেন, তবে এটা কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। আর এই পটলের ফ্রাইটা যদি আপনারা দুপুরবেলা ভাতের সাথে খান, ডাল ভাতে তো অসাধারণ লাগে, এমনকি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে। দেখলেন তো, একটা এইভাবে কেটে নিয়েছি, আর একই রকমভাবে বাকি পটলগুলো কেটে নেব। এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে, আর খেতে লাগে অসাধারণ। মাত্র 5 মিনিটে কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন, একেবারে যেন একটা ফুলের মতো লাগছে। এবারে আবারও একটা আপনাদের কেটে বুঝিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে এটা তৈরি করা যায়। দেখুন পটলের দানাগুলো বের করে নিলাম, আর ছুরি দিয়ে একই রকমভাবে এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। সমস্ত পটল এভাবে কেটে নেওয়ার পরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু কাটা হয়ে গেছে ঝটপট, আর পটলের দানাগুলো অবশ্যই বের করে দিতে হবে। এবারে দেখুন পটলগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম একটু। তো লবণটা আমি এইভাবে দিয়ে বেশ ভালোভাবে ঘষে ঘষে পটলের গায়ে কিন্তু মিশিয়ে নেব, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। ওটা আমি সাইড করে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। আর বেসনটাকে একটু চেলে নিচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল, বেসনের মধ্যে কিন্তু পোকা থাকে, তো তার জন্য এইভাবে চেলে নিতে হবে। বেসনটা চেলে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি এই চামচের 1/2 চামচ পরিমাণে সুজি। এবার দেখুন সুজিটা দিয়ে বেশ ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। সুজিটা দিলে কিন্তু এটা খেতে অনেকটাই কুরকুরে হবে, আর খেতে লাগবে দুর্দান্ত। এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে এই মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখন আমি এই শুকনো অবস্থায় মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। যেভাবে আমরা বেগুনি করি, তো বেগুনির জন্য যেই ব্যাটারটা বানাই ওই রকম করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু এইভাবেই থাকবে, আর বেশি পাতলাও হবে না, আর বেশি ঘনও হবে না। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা, পটলগুলোর মধ্যে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে মিশে গেছে, আর পটল থেকে কিন্তু হালকা একটু জল ছেড়েছে। এবার এই পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আগের থেকে এখানে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো দিয়ে বেসনের মধ্যে খুব সুন্দরভাবে একটু ডুবিয়ে নিতে হবে, যাতে পটলের ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে বেসনটা মিশে যায়। এবার দেখুন একটু এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে পটলগুলো ভেজে নেব। এখন পটলটাকে দেখুন ভেজে নেওয়ার জন্য তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা করে পটলের পিস আমি দিয়ে দিলাম। আর এই পটলের রেসিপিটা বন্ধুরা বাচ্চারা পেলে তো কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন 1 পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু ভীষণই কুরকুরে হবে, আর খেতে লাগবে অসাধারণ। এখানে পটলগুলো একটু কুরকুরে করে ভাজার জন্য আমি সুজির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন।
এবার দেখুন পটলগুলো এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এতে করে কিন্তু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু সুন্দর একটা কালার আসবে। কোনো রকমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখবো না। হাইতে রেখে ভেজে নিলে পটলগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপরে বাকি যে পটলগুলো ছিল সেগুলো একই রকমভাবে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে সমস্ত পটল কিন্তু আমি ভেজে নেব। পটলগুলো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে নিচ্ছে আর উল্টে পাল্টে এই পটলগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। অনেক রকমের পটলের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা দেখলেন তো, খুব সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে গেল পটল ফ্রাই। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। সন্ধ্যের স্ন্যাক্সে চায়ের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।